মাশাআল্লাহ! এটা রান্না করলে আমাদের মিনিশেই শেষ হয়ে যায়। পরোটার সাথে কিংবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কি উপকরণ নিচ্ছি সেটা দেখাবো। চিকেনের কোপ্তা। তো আমি চলে আসলাম চুলোতে। চলে আসার পর একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেশি দিলাম। আর এখানে একটা তেজপাতা আমি ছেড়ে দিলাম। গরম মসলা আমি পাউডার দেবো, আস্ত আর দেবো না। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব আমি বেশ কিছুক্ষণ ধরে। তো পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত মানে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার হবে না, এটা একটু সাদা সাদা অবস্থায় থাকবে। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি পানি। দিয়ে মশলাটাকে এখন সুন্দরভাবে কষায় নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তত ঘ্রাণটাকে অন্যরকমভাবে আসবে, একদম সুস্বাদু একটা স্বাদ লাগবে। দিয়ে দিচ্ছি গরম মসলা পাউডার আর আমি আরও একটু ঘি দিলাম এখানে। তো আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছিলো, সেজন্য করে আবারও একটু ঘি দিলাম। তো ঘিটা দেওয়াতে দেখা গেছে ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর আসবে আর কালারটাও সুন্দর এসে গেছে কষানোর পরে, দেখতেই পারছো। তো এখানে কিন্তু আমার দিয়ে দিচ্ছি এটা চিকেন বল। তো চিকেন বলটা আমার আগে থেকে ডিপ ফ্রিজে ছিল, তো আমি সেখান থেকে বের করে নিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন কোপ্তা করে দেখাচ্ছি। তো যাই হোক, আমি এখানে এটা সুন্দরভাবে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এটা। তো এখানে কিন্তু আরও কিছু জিনিস দেওয়া বাকি আছে, ওটা আমি পরে দেখাবো। তো এটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এখন রান্নার জন্য করে একটু গরম পানি। তো গরম পানিটা দেওয়ার পরে আমি এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। তো আমার এটা কিন্তু অলরেডি ভাজে রাখা হয়েছিল রেডিমেড। এখন কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগবে না, আর পুরো একদম ৮ থেকে ১০ মিনিটে হয়ে যাবে। তো ঢাকনাটা তোলার পরে একটু নাড়াচাড়া কিন্তু মাঝে মধ্যে দিচ্ছি। এটা কিন্তু একটু মাখা, মাখা হবে। ঝোলটা কিন্তু আমি তেমন একটা শুকাবো না। তো এইভাবে একটু নাড়াচাড়া দিচ্ছি, কথা বলতেছি। আর এই ফাঁকে আপনাদেরকে দেখাবো এখানে যে আমি এখন কি দেবো সেটা। তো এখানে আমার আছে হলো টমেটোর সস। আপনারা চাইলে পান্তরে টমেটোও কিন্তু কেটে দিতে পারেন। যদি এরকম সস না থাকে বাসায় তাহলে টমেটো কেটে দিতে পারেন। আর টমেটো যদি কেটে দেন তাহলে শুরুতেই আপনারা দিবেন মসলার সাথে। তাহলে আপনাদের ওটা খুব সুন্দরভাবে ইয়ে হবে, কিংবা ব্লেন্ডার করে দিতে পারলে আরও ভালো লাগে। তো আমার এটা পেস্ট ছিল টমেটোর। তো এটাকে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পারছো এখন সুন্দর একটা কালার এসে যাবে। আর টমেটোর সসটা আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ মতো দিচ্ছি। তো এরকম এটাকে মাখামাখি এখানে এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর চিনি। তো এখানে কিন্তু নামানোর আগ দিয়ে চিনি দিতে হবে, যেহেতু টমেটোর সসটাকে একটু টক হতে পারে বেশি আপনাদের, সেজন্য একটু চিনি দিলে ব্যালেন্স করে নেবে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা একটু ফেলে। তো এটাকে একটু টক ঝাল মিষ্টি হবে কিন্তু। ওই যে বললাম নান, রুটি, পরোটা আর কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু একদম মিনিশেই শেষ হয়ে যাবে এই চিকেন কোপ্তাটা। তো আমার হয়ে গেল মোটামুটি, দেখতেই পারছো তোমরা। এখানে আমি সুন্দরভাবে আর একটু ঝোল রাখার জন্য করে আমি একটু গরম পানি অ্যাড করলাম। এখন গরম পানিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে আমি ২ মিনিট রাখবো। ২ মিনিট পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে উপর দিয়ে আপনার চাইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখতে পারেন। তো এখন আমি একটু দিচ্ছি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে চুলা অফ করে দিয়ে ধুয়ে দেবো। সো আশা করি